enter. Arab live music, baby, follow my Insta. Show you what I've been to, deep what I've been to. All your two-faced friends, yeah, I've been through. Lying if you said I wasn't something you were into. Tell me the truth, girl. And lying to yourself, I told you my name's a girl. Beginning out of girls, must be able to tell. I've been lying for a chance to tell you I'm into. নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি Tell me what me, yeah, yeah, yeah. সল্টলেক এফডি পার্ক ময়দানে। Into. Don't be sweating in front of your friends, you know what I'm into. Don't need to hide it. You could be mine, let's take it slow. প্রথম সেমিফাইনাল ম্যাচ আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 2, যার একদিকে আমরা দেখছি জেবিএল কান্দ্রা, অন্যদিকে ঝাড়গ্রাম গুড মর্নিং। টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জেবিএল কান্দ্রা দলনায়ক। ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারা ঝাড়গ্রাম গুড মর্নিংকে। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান থমাস ডায়াস এবং সঞ্জিত শুরু করতে এসছেন। এদিকে বল হাতে প্রথম ওভারে মোহাম্মদ জিশান, এখনো পর্যন্ত 6টি উইকেট তার নামে লেখা রয়েছে। মিড উইকেট অঞ্চলের দিকে খেলেছেন, গড়ানে বল ফেরত আসার ফাঁকে একটা রান আসবে সঞ্জিতের ব্যাট থেকে। প্রথম ওভারের খেলা চলছে, 6 ওভারের ম্যাচ। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে এপিএল সিজন 2 ফাইনালে, সেই লড়াই চলছে 22 গজে। মোহাম্মদ জিশান কমেন্ট্রি বক্স এন্ড থেকে পরের বল নিয়ে দৌড় শুরু করছেন। ওদিকে ফেস করবেন থমাস ডায়াস এবং মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। প্রথম ওভার বাউন্ডারি থমাস ডায়াসের ব্যাট থেকে। লেগ বাই সূত্রে একটা রান আসবে, রান সংখ্যা বাড়বে দলের একটি। মোট রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 9। কোন উইকেট না হারিয়ে এবার কিন্তু ফিল্ডসম্যান একেবারে পিছনে ছিলেন ডিপ স্কয়ার দিকে। আরো একটা সিঙ্গেল আসবে, প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি। আচ্ছা, আমরা একটু অনুরোধ করব, আয়োজক সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে আমাদের যে জার্সি দেওয়া রয়েছে সেই জার্সি পরেই খেলতে হবে। জার্সির উপর অন্য কোনো জ্যাকেট পরে খেলা চলবে না, এটা আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। সেম জার্সি প্রত্যেকের থাকবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যেটা আয়োজক সংস্থা বলছেন। আমি অনুরোধ করব সবাইকে যাতে জার্সিটা পরে খেলেন।
ওদিকে রিভার্স খেলার চেষ্টায় ছিলেন সঞ্জিত। ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রান আসেনি। প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন এপিএল সিজন 2 অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। সল্টলেক এফডি পার্ক ময়দান থেকে প্রত্যেকটি মুহূর্তের সরাসরি সম্প্রচার আসছে ফেসবুক এবং ইউটিউবে। আরিয়ান প্রিমিয়ার লিগ সাবান থার্ড কোয়ার্টার প্রথম ওভার, দলীয় দ্বিতীয় ওভার বল করছেন। এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 11টি রান এসছে। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান সঞ্জিত এবং থমাস ডায়াস। এবার ব্যাট করবেন থমাস ডায়াস। এবার কিন্তু হাওয়ায় বল, নিচে সুমিত দেখলে এবং আউট আউট আউট। প্রথম উইকেটের পতন। থমাস ডায়াসকে ফিরতে হবে ডাগআউটে। গুরুত্বপূর্ণ উইকেটটি পেলেন এখানে সাবান। 11 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঝাড়গ্রাম গুড মর্নিং দলের। ওদিকে সঞ্জিত তার ব্যাট গড়ছে উঠলো, অনবদ্য টাইমিং, একটা ওভার বাউন্ডারি আসবে এখানে। নাম্বার 3-এ নতুন ব্যাটসম্যান এসছেন। প্রথমে মাত্রে ওভার বাউন্ডারিটি এলো সঞ্জিতের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারের খেলা চলছে 17 1 উইকেটে ঝাড়গ্রাম গুড মর্নিং। পরের বল সাবান, ফুল টস এবং পত্র পাট মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি এখানে সঞ্জিতের ব্যাট থেকে। ওভারের খেলা শেষ, 2 ওভার শেষে 23 1 উইকেটের বিনিময়ে ঝাড়গ্রাম গুড মর্নিং। আপনারা দেখছেন আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 2 সল্টলেক এফডি পার্ক ময়দান থেকে সরাসরি সম্প্রচার আসছে ফেসবুক এবং ইউটিউবে। ওদিকে বল হাতে সরোজ, খাটো লেন্থের বল, পয়েন্ট অঞ্চলে ফিল্ডসম্যান ছিলেন, তাকে পরাস্ত করে বল যাবে সীমানার বাইরে। একটা বাউন্ডারি এলো এখানে। প্রথমে মাত্রে নিজের খাতাটি খুললেন। প্রথম সেমিফাইনাল আপনারা দেখছেন সিজন 2 আরিয়ান প্রিমিয়ার লিগ অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। 1000 ওয়াট আলোর রোশনাই, 22 গজে চলছে মহারণ ক্রিকেটের কর্মযুদ্ধ। প্রথম দল হিসেবে কারা কোয়ালিফাই করবে ফাইনালের জন্য
সেরাটুকু উজাড় করে দিতে হবে প্রত্যেক খেলোয়াড়কে নিজের প্রিয় দলের জন্য। প্রচুর সমর্থক এসছেন দুটো দলের। পরের বল সরোজ, অফ স্টাম্পের অনেকটা বাইরে, এবার ওয়াইডের সংকেত। অতিরিক্ত ঝুলিতে একটা রান যোগ হবে, মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো ঝাড়গ্রাম গুড মর্নিং দলের 28, 1 উইকেটের বিনিময়। চলমান তৃতীয় ওভার। সিজন 2 এপিএল আরিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল পাবেন 3 লক্ষ টাকা, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দল পাবেন 1,50,000 টাকা, সঙ্গে রানার্স ট্রফি। এবং তৃতীয় স্থান যারা পাবেন তারা পাবেন 50,000 টাকা এবং ট্রফি। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে এবং আরো 4টি রান সঞ্জিতের ব্যাট থেকে। কত রানে ব্যাট করছেন সঞ্জিত আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের। ব্যক্তিগত 19 রান করে অপরাজিত সঞ্জিত। অন্যদিকে দলের সংগ্রহ 33, 1 উইকেটের বিনিময়ে। প্রথম উইকেটের পতন ঘটেছিল 11 রানের মাথায়। বাইশ রানের একটা পার্টনারশিপ সঞ্জিত এবং প্রথমেশ মাত্রের মধ্যে। কি অনিন্দ সুন্দরভাবে গোটা মাঠটাকে সাজানো হয়েছে। 3টে এলইডি স্ক্রিন লাইভ হচ্ছে, একটা এলইডি স্কোরবোর্ড। আমরা ধন্যবাদ জানাই হোপ এন্টারটেনমেন্ট, মিস্টার শিবম রাজগুপ্তা। Event managed by Subranarayan Das Mondol Michael. Thanks to our food partner Bakara, owner Mr. Anil Shaw. পরের বল সরোজ, আবার অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। অতিরিক্ত সূত্রে আরো একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। 35 রানে পৌঁছে গেল ঝাড়গ্রাম গুড মর্নিং। টসে জয়লাভ করে জেবিএল কান্দ্রা, তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। 6 ওভারের ম্যাচ, প্রথম সেমিফাইনাল এপিএল সিজন 2। বাঁহাতি ব্যাটসম্যান প্রথমেশ মাত্রে তিনি মোকাবিলা করবেন, চলেছেন সরোজ। আবারও দেখে শুনে খেলেছেন একেবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে। যত সময়ে বল ফেরত আসবে প্রান্ত বদল হবে একবার। তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 3 ওভার শেষে ঝাড়গ্রাম গুড মর্নিং তাদের সংগ্রহ 36, 1 উইকেটের বিনিময়ে বর্তমান রানের গড় 12.00 প্রতি ওভার। দেশ দুনিয়ার প্রতিটি প্রান্ত থেকে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আজকে সারাদিন চোখ রেখেছেন ফেসবুক এবং ইউটিউব লাইভে। আরিয়ান প্রিমিয়ার লিগ সরাসরি সল্টলেক এফডি পার্ক ময়দান থেকে লাইভ আসছে। প্রথম সেমিফাইনাল ম্যাচ, দুটো টিম
by Durgesh Mishra. ক্লিন বোল্ড, প্রথম বলেই উইকেট পেলেন মোহাম্মদ জিশান। মাত্রে তাকে ফিরতে হবে সাজঘরে। প্রথমেশ মাত্রে 4টি বলের মোকাবিলা করেছেন, 6 রান করে ডাগআউটে ফিরছেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটল। তিনি ফিরে গেছেন সাজঘরে। এবং নতুন ব্যাটসম্যান এসেছেন প্রথমেশ পাওয়ার। এদিকে বল হাতে মোহাম্মদ জিশান। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে 7টি উইকেট। প্রথম ম্যাচে 2টো উইকেট পেয়েছিলেন, গত ম্যাচে 4টি উইকেট পেয়েছেন। এই ম্যাচে এখনো পর্যন্ত 1টি উইকেট। ওদিকে একটা জোরালো আবেদন ছিল, লেগ বাই সূত্রে একটা রান আসবে। আমরা কমেন্ট্রি বক্স থেকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি এপিএল সিজন 2 অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। সারা ভারতবর্ষের সেরা 16টি টেনিস ক্রিকেট দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এপিএল সিজন 2। সল্টলেক এফডি পার্ক ময়দান থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ আসছে। অসংখ্য মানুষ আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুক এবং ইউটিউব লাইভে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা কমেন্ট্রি বক্স থেকে। এবং আপনাদের জানিয়ে দিই, আজকে এই ম্যাচ থেকে একটা দল পৌঁছবে ফাইনালে। এবং আগামীকাল শিডিউল টাইম অনুযায়ী আমাদের খেলা শুরু হবে সকালে। 4টে প্রি কোয়ার্টার, 2টো কোয়ার্টার, একটা সেমিফাইনাল,
থার্ড প্লেসের জন্য একটা ম্যাচ এবং ফাইনাল ম্যাচ, অর্থাৎ 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল দিন এবং রাতে। পরের বল জিশান, সাফল করে খেলার চেষ্টায় ছিলেন। গতিময়তার প্রতিচ্ছবি আমরা দেখলাম, মিশ্রণটি ভারী সুন্দর। পিচ ফোড়ার পরে কিছুটা বাইরের দিকে সরাসরি উইকেটরক্ষক পুটু সাহার দস্তানায়। এবার কিন্তু বড় শট, ব্যাটার বলের আওয়াজই বলে দিল বল যাবে মাঠের বাইরে। লং অন অঞ্চলের উপর দিয়ে 6 রান। এক লাফে রান সংখ্যা পৌঁছে গেল 44-এ। 44 2 উইকেটের বিনিময়। আবারও একইভাবে শাফল করে খেলার চেষ্টায় ছিলেন, এবার কিন্তু পরাস্ত করেছেন মোহাম্মদ জিশান। 22 গজে মহারণ চলছে দ্য বিগেস্ট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অফ কলকাতা সিজন 2 আরিয়ান প্রিমিয়ার লিগ, organized by Durgesh Mishra here at Salt Lake FD Park ময়দান। চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি। 4 ওভার শেষে ঝাড়গ্রাম গুড মর্নিং দলের সংগ্রহ 44 2 উইকেটের বিনিময়। বর্তমান রানের গড় 11.00 প্রত্যেক ওভারে। শেষ দুটো ওভারের খেলা বাকি, আর এখান থেকে ঝাড়গ্রাম গুড মর্নিং কত দূর পৌঁছতে পারবে সে কথা আপনাদের শোনানোর জন্য মাইক্রোফোনে পালা বদল হবে। আমি স্বাগত জানাবো রবিদাকে। धन्यवाद समरेश। और पहले 3 ओवर में रनों की जिस गति था और पिछले ओवर में शानदार गेंदबाजी भी की है मोहम्मद जिशान। आप देखिए केवल यहां पर 4 रन आए, जहां 4 ओवर के बाद 44 स्कोर। अभी 2 ओवर का खेल बाकी है। 5वां ओवर की पहली गेंद इस बार उठाकर खेले, देखना है कि गेम तेजी के साथ जा रहे हैं और ये भी बहुत दूरी लंबाई चक्का। How's that? और yes नो रन आउट की मौका है, लेकिन निशाना चूके यहां पर डायरेक्ट हिट होता तो एक खतरा भी हो सकता। ऐसा हुआ नहीं। और पहले यहां पर हाउस दैट का अपील था जोरदार, और हाउस दैट में यहां पर ध्यान दिया था यहां पर, लेकिन उसके बाद देखिए काफी देर हो चुके और हिट भी, जो कि डायरेक्ट हिट होता तो निश्चित रूप से खतरा हो सकता है और विकेट भी गिरता है, लेकिन जो हुआ नहीं। रन आउट की संभावना बनी थी, लेकिन रन आउट नहीं कर पाए यहां पर। बहुत बढ़िया गेंद यहां पर। आप देखिए इस ओवर में काफी अच्छी वापसी है। बहुत बहुत बढ़िया ओवर रहा, जो कि 51 स्कोर। और जिस प्रकार से इस ओवर में एक बड़े हिट आए, और लगता है कि अभी भी अच्छा टोटल बनाने की जरूर कोशिश करेंगे दोनों बैट्समैन। अभी भी कप्तान है संदीप पाटिल, जर्सी नंबर 5। पावर दिखाया, और ये बहुत बढ़िया फील्डिंग। और पावर ने जिस तरह से पावर दिखाया अपने शॉट में, और फील्डिंग में भी काफी पावर दिखा यहां पर। आप देखिए लाकी सिंह अपने फील्डिंग में कितने पावर दिखाया, और ऐसा लग रहा था कि यहां पर चौका मिलने वाला है आखिरी समय में। बहुत चस्ती के साथ यहां पर, बहुत फुर्ती के साथ उन्हें ये चौका बचाए। बढ़िया क्रिकेट आज, बढ़िया माहौल और बढ़िया एटमॉस्फेयर। और इस बार शॉर्ट बॉल, और ये भी देखना है कि कैच यहां पर ले गया, और बहुत ही अच्छा एक और विकेट।
ने अपने कप्तानी पारी खेले और संदीप पाटिल यहाँ पर 15 गेंद में उन्हें 27 रन बनाए। बहुत ही अहम पारी था ये, क्योंकि पहला विकेट जल्दी गिरा था 11 पर। और उसके बाद यहाँ पर मात्रे ने बहुत ही शानदार भी कोशिश की थी बैटिंग करने के लिए, और उन्होंने एक अच्छा जोड़ी भी बनाई दूसरा विकेट के लिए। 36 पर दूसरा विकेट गिरा। फिर एक बार ये थोड़ा सा ऊपर और ये भी बाहर है। सुपर जैसे यूं खड़ा है, हद से ज्यादा ये एड़ा है, 56 इंच का सीना ये है धरती पर। पहला सेमीफाइनल का ये पहला इनिंग्स आप देख रहे हैं। और जैसे कि एफडी पार्क जहां आज पहला सेमीफाइनल का पहला इनिंग्स और गुड मॉर्निंग झारग्राम का स्कोर 5 ओवर के बाद 58 और रनों की रफ्तार देखिए अभी भी 11.6 इस रफ्तार से अभी तक रन आए पहले 5 ओवर में। पिछले ओवर में 14 रन आए। बहुत ही अच्छा ओवर था यहां पर झारग्राम के लिए, क्योंकि 14 रन ये भी बहुत ही अच्छा। और ये आखिरी ओवर पहले इनिंग्स का काफी यहां पर कांटेदार मैच। दोनों टीम ये जानते हैं कि ये मैच काफी कांटेदार है। यहां पर हर खिलाड़ी की सपना होगा कि यहां पर ये मैच जीते और यहां पर फाइनल में क्वालिफाई करे। और जर्सी नंबर 3 मुझे लगता है कि ये चौथा बॉलर होगा। सनी आए हैं। ये विकेट कीपर को बीट किया और देखना है कि पीछे फील्डर है थर्ड फील्डर ने। जब तक यहां पर फील्ड किया गया और 1 रन बाय के रूप में, और 58 से बढ़कर 59 पर पहुंचे झारग्राम गुड मॉर्निंग ने पहले मैच में राजपूत वारियर्स को हराया और उसके बाद क्वार्टर में देखिए ड्रैगन के भी हराया था। हर डिपार्टमेंट में आज शानदार बॉलिंग, बैटिंग और फील्डिंग भी बहुत अच्छी की है। ये चेंज ऑफ पेस और ये दिशा में बैठ के लगता है कि ये वाइट करा दिया अंपायर ने। अभी भी कोशिश जारी है कि 1 रन बनाई जाए और वाइट का सिग्नल आते हुए हमारी ऑफिशियल स्कोरर की तरह। और यहां पर 2 रन की वृद्धि काफी इंपॉर्टेंट रन है गुड मॉर्निंग झारग्राम के लिए। जैसे कि 2 रन के साथ स्कोर पहुंचे, वाइट था। और नीचे रहती हुई गेम को बैट्समैन नहीं खेल पाए। मुझे लगता है ये भी एक्स्ट्रा के रूप में 1 रन बाई हो, लेग बाई हो, हर रन टीम के लिए काफी इंपॉर्टेंट है, काफी मूल्यवान है। और कोई मिलाकर स्कोर 62। ये आखिरी ओवर का खेल जारी। फिर एक बार देखना कि मिड विकेट के ऊपर से बहुत ही ये अच्छा शॉट था यहां पर। सुपर सिक्स। ये कंधों का इस्तेमाल किया है। अब स्टंप के ऊपर राइजिंग बॉल था, लेकिन डीव थर्डमैन फील्डर ने बेहतर फील्डिंग की है। और अभी भी देखना है कि दोनों बैट्समैन एक ही चोट पर पहुंच चुके हैं और एक विकेट जो कि रन आउट के रूप में। ये चौथा विकेट की पतन गुड मॉर्निंग झारग्राम का, चौथा विकेट की पतन। जैसे कि 69 फैट, जैसे कि यहां पर
इस ओवर में, आखिरी ओवर में अभी भी 2 गेंद बाकी है। अगर यहां पर बैट्समैन 2 छक्का मारे तो यहां से लगता है कि 80 के ऊपर बन जाएगा। नए बैट्समैन भी पहुंचे। 5.4 ओवर की खेल समाप्त हो चुके और अभी आखिरी 2 गेंद। सानी और इस बार रुके थे, जो कि ऑफ स्टंप के बाहर था। मौका है और ये भी विकेट, और यहां पर सानी को मिलने वाला विकेट। आखिरी ओवर में किस प्रकार से उन्हें आज बेहतर गेंदबाजी भी की है। लाइन और लेन देखिए, और फिर एक बार काफी बहुमूल्य विकेट आज सानी को मिले। आखिरी ओवर में जिस तरह से हमला होना चाहिए था और स्थिति के हिसाब से देखे, लेकिन बहुत ही अहम भूमिका निभाई आज सानी। और 69-69 गुड मॉर्निंग झारग्राम का स्कोर। और आर्यन प्रीमियर लीग 2021, जैसे कि एफडी पार्क से आप देख रहे हैं सीधा संप्रचार, जैसे कि फेसबुक और यूट्यूब में आप लॉगिंग कर सकते हैं, और सीधा संप्रचार जो कि एफडी पार्क सॉल्ट लेक से। सानी की ये फुल टॉस देखना है कि, और गेम स्टैनली के ऊपर से, और ये भी रहा छक्का। काफी खराब बॉल था ये फुल टॉस, और आखिरी गेंद में छक्का लगाए, और इसी के साथ पहला इनिंग्स का खेल समाप्त। और अभी तक और इस टूर्नामेंट में हम नजर डालें कि ये सबसे अच्छा टोटल है अभी तक, सबसे ज्यादा रन बनाए गुड मॉर्निंग झारग्राम ने। और जीतने के लिए ड्रिबिल कामरा को 6 ओवर में 76 रन बनाना होगा। ये टारगेट जो है 6 ओवर में 76 रन।
নমস্কার, আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আমি সমরেশ জানা, আমার সঙ্গে রবিদা রামশঙ্কর, অভিষেক শানু এবং অফিসিয়াল স্কোরে সুমন খামরুই এবং পীযুষ দত্তের পক্ষ থেকে আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 2 অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা, সল্টলেক এফডি পার্ক ময়দান থেকে প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। প্রথমে ব্যাট করে জেভিএল কান্দ্রা, মাফ করবেন ঝাড়গ্রাম গুড মর্নিং, তারা 75 রান করেছে 6 ওভারে। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বাধিক স্কোর 76 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে জেভিএল কান্দ্রা। ওদিকে সরোজের ব্যাট যেন গর্জে উঠলো, দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি। ময়ূর ওয়াগমারে खड़ा है हद से ज्यादा ये एड़ा है 56 इंच का सीना ये है প্রত্যেক ওভারে 12.66 এই হিসেবে রান করতে হবে জেভিএল কান্দ্রা দলকে ফাইনালে পৌঁছতে হলে। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে এপিএল সিজন 2 ফাইনালে, সেই লড়াই চলছে 22 গজে। পরের বল ময়ূর ওয়াগমারে, সামনে সরোজ, অফ স্টাম্পের অনেকটা বাইরে বল, ওয়াইডের সংকেত, অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। দলগত সংগ্রহ পৌঁছে গেল 8 রানে। জেভিএল কান্দ্রা এবার কিন্তু হাওয়ায় বল, নিচে খেলোয়াড় রয়েছেন এক্সট্রা কাভার অঞ্চলে এবং আউট আউট আউট। একটা বড় উইকেট প্রাপ্তি হলো এখানে ময়ূর ওয়াগমারে। সরোজ তিনি ফিরলেন সাজঘরে, নাম্বার 3-এ নতুন ব্যাটসম্যান এসছেন সুমিত দেখলে, তিনি জুটি বাঁধবেন ভিকি সিং এর সঙ্গে। কলকাতার সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট গর্জাস টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অফ ইন্ডিয়া, আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 2। আজকে প্রথম দিনের শেষ ম্যাচ, প্রথম সেমিফাইনাল জেভিএল কান্দ্রা এবং ঝাড়গ্রাম গুড মর্নিং দলের মধ্যে। প্রথমে ব্যাট করে 75 রান সংগ্রহ করেছে ঝাড়গ্রাম গুড মর্নিং, 76 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে জেভিএল কান্দ্রা। প্রথম ওভারের খেলা চলছে, স্কোরবোর্ডে 9টি রান এসছে, একটা উইকেটের পতন হয়েছে। অসংখ্য মানুষের ভালোবাসা, উৎসাহ, আবেগ সবকিছু নিয়ে এবার আবার আরিয়ান প্রিমিয়ার লিগ। আপনাদের স্মরণে থাকবে গত বছর কোভিড-19 জন্য এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। প্রচুর মানুষের সাড়া আমরা পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। 20-21 আরিয়ান প্রিমিয়ার লিগ কবে শুরু হবে? আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী চলবে আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 2। স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার দুর্গেশ মিশ্রা। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টে, হোপ এন্টারটেনমেন্ট, মিস্টার শিবম রাজগুপ্তা। Thanks to our food partners, Bakara,
মিস্টার অনিল শ। ধন্যবাদ জানাচ্ছি ইভেন্ট ম্যানেজ করার জন্য, প্রতি মুহূর্তে কর্মব্যস্ত থেকেছেন মিস্টার শুভ্রনারায়ণ দাস মন্ডল মাইকেল। বড় ঘোষণা এসছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই এপ্রিলেই এপিএল টি10 চ্যাম্পিয়নশিপ নব কলেবরে আসছে, অর্গানাইজড বাই ডিএম গ্রুপ, যার প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ টাকা এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট মোটর বাইক। কোনো এন্ট্রি ফি থাকবে না টুর্নামেন্টে। এক ওভার শেষে 11, দ্বিতীয় ওভারের প্রথম বল ভিকি সিং লং অফে ধরা। ময়দানে আপনারা দেখছেন প্রথম সেমিফাইনাল। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সল্ট লেক এফডি ব্লকের সমস্ত বাসিন্দাদের, থ্যাঙ্কস জানাচ্ছি এক্স আইএস অফিসার্স, এক্স আইপিএস অফিসার্স, এক্স ইন্ডিয়ান আর্মির বীর জওয়ানদের যারা বসবাস করেন এফডি ব্লকে, এবং সমস্ত বাসিন্দা ক্রিকেট অনুরাগী, ক্রিকেট শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য শুভেচ্ছা বার্তা। আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এবারের নিবেদন সিজন 2 এপিএল। নতুন ব্যাটসম্যান এসেছেন লাকি সিং, ওদিকে আমরা দেখলাম সোম সিং, তিনি যথেষ্ট জোরের সঙ্গে এই বলটি করলেন, পরাস্ত হয়েছেন। লাকি বল চলে গেল উইকেট রক্ষকের দস্তানায়। এখনো পর্যন্ত সংগ্রহ 11, 2 উইকেটের বিনিময়ে চলমান দ্বিতীয় ওভার। লম্বা রান আপ নিয়ে দৌড় শুরু করবেন সোম সিং, ডানহাতি ওভার দি উইকেট। এবার ড্রাইভ করেছেন, এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডসম্যান আছেন, তিনি ফেরত পাঠানোর ফাঁকে একটা রান আসবে লাকি সিং এর ব্যাট থেকে। নিজের খাতাটি খুললেন লাকি সিং, দলকে পৌঁছে দিলেন 12 রানে। প্রথম উইকেটের পতন 8 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন 11 রানের মাথায়। নাম্বার 4-এ লাকি এসছেন সুমিত দেখলে, তিনি নাম্বার 3-এ এসেছিলেন, তিনি ফেস করবেন। এক্সট্রা কভার অঞ্চলের দিকে ব্যাটের মুখটি খুললেন, ফিল্ডসম্যান ছিলেন অতন্দ্র প্রহরী, তিনি ফেরত পাঠানোর ফাঁকে জায়গা বদল একটা রানের জন্য। এত বড় মাপের একটা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট যেটা গৌরবান্বিত করেছে আমাদের বঙ্গ টেনিস ক্রিকেটকে। কমেন্ট্রি বক্স থেকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি মিস্টার দুর্গেশ মিশ্রাকে। ওয়াইডের সংকেত, আরো একটা রান আসবে অতিরিক্ত সূত্রে। আপনাদের স্মরণে থাকবে সিজন 1 আরিয়ান প্রিমিয়ার লিগ, যেটা অনুষ্ঠিত হয়েছিল এনকেডিএ স্টেডিয়ামে, এবং প্রথমবারের চ্যাম্পিয়ন দল ছিল রাজপুত ওয়ারিয়ার্স। তাদেরকে আজকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে। আর কারা হবে এবারের চ্যাম্পিয়ন, নজর রাখুন আমাদের সঙ্গে। এবার কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন লঙ্ঘনের উপর দিয়ে মাঠের বাইরে। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি আমরা লাকি সিং এর ব্যাট থেকে দেখলাম, দল পৌঁছে গেল 20 রানে। জেবিএল কান্দ্রা, ওদিকে লং অন অঞ্চলে কিছুটা হলেও আমরা দেখলাম মিসফিল্ডিং এবং একটা বাউন্ডারি এলো শেষ বল থেকে দ্বিতীয় ওভারের।
দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 2 ওভার শেষে জেবিএল কান্দ্রা দলের সংগ্রহ 24, 2 উইকেটের বিনিময়ে বর্তমান রানের গড় 12.00। এফডি পার্কের এত মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, অসংখ্য মানুষ ফেসবুক এবং ইউটিউবে চোখ রেখেছেন রাজ্য, দেশ এবং দেশের বাইরে থেকে। প্রত্যেকের জন্য শুভেচ্ছা বার্তা আমরা জানাচ্ছি। নতুন ওভারের খেলা শুরু হবে আর কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে। আগামী 2 ওভারের জন্য অভিষেক শানু, তাকে আমন্ত্রণ জানাবো। नमस्कार, मैं अभिषेक सानू एक बार फिर से आप सबका बहुत बहुत स्वागत करता हूं इस एपीएल क्रिकेट टूर्नामेंट 2021, जिसका कि ये खूबसूरत सा लम्हा, खूबसूरत सा शाम, फ्लड लाइट्स की रोशनी से नहाया हुआ ये शानदार ग्राउंड, जहां पे कि आप सबका एक बार फिर से बहुत बहुत स्वागत है, अभिवादन है। और तीसरे ओवर का अब खेल चल रहा है। ये एफडी पार्क क्रिकेट ग्राउंड सॉल्ट लेक कोलकाता के खूबसूरत से स्टेडियम में। और इस बीच ये गेंद पड़ने के बाद वहां से फुल लेंथ स्पॉट पर टप्पा खाने के बाद हल्की बाहर निकलती हुई, और एक वक्त ऐसा लगा कि बल्लेबाज कहीं ना कहीं इस पर एक बड़ा स्ट्रोक ऑफर करेंगे, लेकिन बैट और गेंद में कोई संपर्क नहीं और फर्स्ट बाउंस का इशारा अंपायर के द्वारा। फिलहाल किस तरह से लगातार आप देख रहे हैं इस आयोजन को, खिलाड़ियों के जोश, जज्बा, जुनून को आप देख पा रहे हैं। लगातार कोशिशें जारी है हर टीम की तरफ से। आज ये पहला सेमीफाइनल मुकाबला खेला जा रहा है। जो टीम यहां से जीतेगी पहुंचेगी सीधे फाइनल में। तो इस तरह से ये अभी तक का जो सूरत हाल है ये बहुत बढ़िया है। और अब 2.3 ओवर में 26 रन बने हैं 2 विकेट के नुकसान पर। इस बीच ये गेंद बढ़िया गेंद थी और टप्पा खाने के बाद और अंदर की तरफ आई। फिलहाल यहां पे एक खूबसूरत सा क्रिकेट विकेट लगातार गेंदबाजों के अनुकूल होता जा रहा है और ये एक बेहतरीन लम्हा है। इस एपीएल आर्यन प्रीमियर लीग की खूबसूरती को और ज्यादा बढ़ा रहा है। फिलहाल लगातार यहां पे गेंदबाजों और बल्लेबाजों के बीच कसमकस जारी है, कौन सी टीम जीतती है। जेबीएल कांद्रा को लक्ष्य मिला है 76 रनों का, 76 टारगेट अभी मिला है। अब देखना होता है कि 2.5 ओवर के बाद 27 रन बने हैं 2 विकेट के नुकसान पर। अब किस हद तक जा पाते हैं बल्लेबाज, किस रणनीति के साथ जाते हैं, क्या सोचते हैं, और बहुत अहम रहने वाला है यह मुकाबला। अब यहां से अगर आप देखें तो किस तरह से लगातार धीरे धीरे जैसे जैसे शाम बढ़ती चली जा रही है वैसे वैसे लगातार कोहरे का भी यहाँ पे ड्यू फैक्टर भी अहम रोल प्ले करने वाला है। चाहे गेंदबाज के दृष्टिकोण से देखे, बल्लेबाज के दृष्टिकोण से देखे या फिर फील्डर के दृष्टिकोण से देखे, तो इस तरह से ये मुकाबला लगातार आगे बढ़ रहा है। अब देखना दिलचस्प होगा। मैं दोनों टीमों के लिए बस इतना ही कहना चाहूंगा एक बार फिर से कि रख हौसला, वो मंजर भी आएगा, प्यासे के पास समंदर भी आएगा, थक कर मत हार ऐ मेरे मंजिल के मुसाफिर, मंजिल भी मिलेगी और मिलने का मजा भी आएगा। फिलहाल ये एपीएल क्रिकेट टूर्नामेंट 2021 जो कि खेला जा रहा है
एफडी पार्क सॉल्ट लेक कोलकाता के इस खूबसूरत से ग्राउंड में, जहां से कि दूधिया रोशनी से प्रकाशित ये खूबसूरत सा ग्राउंड, एक अद्भुत आयोजन जिसको 4 चांद लगाने का काम किया है दुर्गेश मिश्रा डीएम एंड टीम ने पूरी तरीके से। ये खिलाड़ी लगातार अपना परफॉर्म कर रहे हैं, दमखम दिखा रहे हैं और कुछ बातचीत अब चल रही है। और अब लगातार एक बढ़िया क्रिकेट चल रहा है। फिलहाल आप देख सकते हैं कैसा आयोजन, कितना बढ़िया सुंदर दृश्य आप पूरे इस टूर्नामेंट के अंदर देख पा रहे हैं। और तमाम मंत्रणा के बाद एक बार फिर से मैच प्रारंभ होने की स्थिति में। फिलहाल अब यहाँ पे कई सारे सवाल, कई सारी बातें, कई सारी चीजों के बाद मैच पुनः प्रारंभ होने की स्थिति में। क्या खूबसूरत मुकाबला है। और इस बीच ये गेंद वाइड यॉर्कर का था प्रयास, एक सही ठिकाने पे रखने के बाद अब यहां पे रन्स मिलेंगे बल्लेबाज को, चाहे जैसे भी हो, और यहां पे बहुत दरकार होगी, बहुत जरूरत होगी रन्स की। फिलहाल इसी के साथ 3 ओवर हुए समाप्त, स्कोर 28, 2 विकेट के नुकसान पर। ये एपीएल क्रिकेट टूर्नामेंट 2021 जिसका कि एक बढ़िया आयोजन यहां पे देखने को मिल रहा है, और आप सब देख पा रहे हैं किस तरह से मैच लगातार आगे बढ़ रहा है। और यहां पे और कई सारी बातें हैं, कई सारे चीजें हैं जो आप इस टूर्नामेंट के दृष्टिकोण से देख पा रहे हैं। फिलहाल यहाँ पे अब देखना दिलचस्प होता है कि कैसे ये मैच आगे बढ़ता चला जाता है, और अब मैच के साथ साथ तमाम चीजें किस तरह से बीतती है, किस तरह से घटता चला जाता है। ये एक खूबसूरत परिदृश्य यहाँ पे और अब एक बार फिर से चौथे ओवर को लेकर के अब तैयार जेबीएल कांद्रा को 76 रनों का टारगेट मिला है, जिसके जवाब में 3 ओवर में 28 रन बनाई है टीम 2 विकेट के नुकसान पर। और अब ये गेंद वाइड यॉर्कर का फिर से प्रयास, लेकिन बाहर जाते हुए ऑफ स्टंप के और ज्यादा बाहर की तरफ निकली, और अंपायर ने इसे वाइड करार दिया है यहां पे इस मुकाबले में। और अब देखना दिलचस्प होगा कि मैच कैसे कैसे आगे बढ़ता चला जाता है, स्थिति साफ होती चली जाती है। अभी अभी जो 2 बैट्समैन आउट हुए उसमें से एक प्रमुख बैट्समैन सरोज प्रमाणिक, जो कि पिछले मैच के हीरो रहे थे, मैन ऑफ द मैच रहे थे। और इस बीच यहां पे खूबसूरती के साथ निकाल दिया है, किसी भी खिलाड़ी के पास कोई मौका नहीं, गेंद एक बाउंड्री के बाद सीमा पार मिलेगा पूरे के पूरे।
यहां पे शुक्रिया अदा करना चाहेंगे हम tenniscricket.in का भी, जो इस क्रिकेट टूर्नामेंट को आर्यन प्रीमियर लीग के यूट्यूब साइट्स पर लाइव कर रहे हैं। तो ए लॉट ऑफ थैंक्स टू tenniscricket.in। फिलहाल ये गेंद अच्छी गेंद थी, पड़ने के बाद वहां से फुल लेंथ स्पॉट पर टप्पा खाने के बाद थोड़ी सी बाहर शरारत करती हुई गेंद जा रही थी और सीधे गेंद गई वहां पे विकेट कीपर के पास। और दोनों टीम के बीच एक जबरदस्त सा माहौल, ग्राउंड पर हरी भरी घास, तमाम संभावनाएं मंत्रणाएं चल रही हैं और उसके बाद ये टूर्नामेंट कई सारे कयास लगाए जा रहे हैं। और इस बीच खूबसूरती के साथ उठा दिया है, मिलेंगे पूरे के पूरे आधे दर्जन रन किसी भी खिलाड़ी। बहुत मजा आने वाला है इस टूर्नामेंट के अंदर। और अब देखिए यहाँ पे क्या शानदार दृश्य इस टूर्नामेंट के अंदर से देखने को मिल रहा है। लगातार एक बढ़िया क्रिकेट, और मैं आपका दोस्त और होस्ट कमेंटेटर अभिषेक सानू आप सबका फिर से बहुत बहुत स्वागत करता हूं। और इस टूर्नामेंट के जो मैनेजमेंट को पूरी तरीके से संभाल रहे उनका भी बहुत बहुत शुक्रिया। सुब्रो नारायण दास मंडल, जिनकी अगुवाई में ये तमाम लोग लगातार इस टूर्नामेंट को संजो रहे हैं और ये इनकी खूबसूरती को और बढ़ा रहा है। फिलहाल अब यहाँ पे देखना दिलचस्प होता है कि मैच कैसे कैसे आगे बढ़ता चला जाता है। और अब यहाँ पे देखिए आप तमाम लोग, तमाम कमेटी के मेंबर, सब लोग कैसे बने हुए हैं। और फिलहाल 3.4 ओवर के बाद स्कोर है 41 रन, 2 विकेट का नुकसान पर। टारगेट मिला है 46 का। और अब यहां पे देखना दिलचस्प रहेगा कि मैच किस तरफ मुड़ता है। सरोज प्रामाणिक जो कि उनका विकेट यहां पर आउट होता हुआ, और फिलहाल अब यहां पे मुकाबला, लगातार मुकाबले में दिलचस्पी बढ़ती चली जा रही है कि कौन सी टीम जीतेगी, क्योंकि पहला सेमीफाइनल मुकाबला इस आर्यन प्रीमियर लीग का APL 2021 का, और इसमें समा बांधने का काम कर रहे हैं दोनों ही टीम के प्लेयर। और जोश, जज्बे, जुनून, इन तमाम चीजों का जो सामंजस्य देखने को मिला है वो काबिले तारीफ है। और इस बीच बहुत ही खूबसूरती के साथ जमीनी रास्ते नापती हुई गेंद चली जा रही थी बाउंड्री लाइन की तरफ। जब तक कि गेंद पहुंचती फील्डर के पास, दोनों के पास अवसर था कि तब तक छोर को बदल ले, और इसी के साथ दोनों ही प्लेयर्स ने अपने अपने छोर को बदला। और 3.5 ओवर के बाद स्कोर 42 रन, 2 विकेट के नुकसान पर 76 के जवाब में। और इस बीच ये चौथे ओवर की अंतिम गेंद, बहुत ही बढ़िया डिलीवरी, गेंद को खेला शॉर्ट एक्स्ट्रा कवर के स्थान पर। जब तक फील्डर के पास जाती गेंद तब तक दोनों के पास बहुत अवसर था रन को चुराने का, और दोनों खिलाड़ी भाग पड़े। और इसी के साथ यहां पे 4 ओवर समाप्त होता हुआ, तो 4th ओवर कंप्लीटेड नाउ एंड स्कोर 43 लॉस ऑफ 2 विकेट। एंड अब हमारे साथ कमेंट्री बॉक्स में कमेंट्री के लिए ज्वाइन करेंगे रविशंकर दा, और उनके साथ हम जानेंगे कैसे। और मैं अभिषेक सानू और मेरे साथ रामशंकर दास, समरेश जाना, सब लोगों का, और स्कोरर पीयूष दत्त और tenniscricket.in जो कि दिखा रहे हैं लगातार, और ऋषिकेश जो कि ऑनलाइन स्कोरिंग को संभाल रहे, ऑनलाइन की तमाम चीजों को अपडेट कर रहे हैं, उनका भी बहुत बहुत शुक्रिया। और हम फिर मिलते हैं आपके साथ, तब तक हमें दीजिए इजाजत और जुड़िए अब रविशंकर दा के साथ। बहुत बहुत शुक्रिया।
ধন্যবাদ অভিষেক। শেষ 2 ওভারে খেলা বাকি, 33 রান, 2 ওভার में 33 রান चाहिए। আমরা এই মুহূর্তে রামশঙ্কর খেলার মধ্যে কিন্তু একটা দারুণ উত্তেজনা রয়েছে, উত্তেজনার স্রোত বইছে কিন্তু মাঠে। আসলে ঘটনাবহুল ক্রিকেটের আজকে ঘটনার ঘন ঘটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। ক্রিকেটকে সেই জন্য বহুরূপী বলা হয়, প্রতি মুহূর্তে তার পটটাকে পরিবর্তন করে। আজকে আবার আমরা পট পরিবর্তন হতে দেখছি, যেখানে এই মুহূর্তে দলগত স্কোর 43-2 উইকেটে এখনো পর্যন্ত কিন্তু পেন্ডুলামের দুলুনি দুলছে, কখনো জেভিএল কান্দ্রার দিকে, কখনো গুড মর্নিং ঝাড়গ্রামের দিকে। আসলে শেষ হাসি কে হাসবে সেটি বলবে কিন্তু সময়, আর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে চলতে হবে আমাদের সকলকে। শেষ মুহূর্তের খেলা, কারণ প্রথম দল হিসেবে কারা কিন্তু টিকিটটি ফাঁকা করবেন, কারা প্রথম দল হিসেবে ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শেষ 12টি বল, আজকে শেষ 12 বলে করতে হবে 33টি রান। খুব গুরুত্বপূর্ণ ওভার এই পঞ্চম ওভারটি দুটি দলের কাছে। এই মুহূর্তে কিন্তু একেবারে সুযোগ রয়েছে। বাদরে এবারে প্রথম বল একেবারে ওভার বাউন্ডারি, লং অফের উপর দিয়ে লাকি সিং তিনি কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। রানের প্রয়োজন, জিততে হলে 11 বলে 27 রান। কি হয় পরিস্থিতি, প্রতি মুহূর্তে নাটকীয় পট পরিবর্তন, আবার ওভার বাউন্ডারি। সাগর রয়েছে যারা কিন্তু আজকে শুধু এই ম্যাচের জন্য এসছে। 10 বলে 21, 10টি বলের খেলা বাকি, 21 রান করতে হবে। আমার হ্যাটট্রিকের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে চাপে রয়েছে। কিন্তু আসলে দেখো রবিদা বৌদ্রি যথেষ্ট চাপে রয়েছে। এই চাপ তো বোলারও যেমন চাপ এবং ব্যাটসম্যানও ঠিক তেমনি চাপ। এই চাপটাকে কাটাতে হলে অবশ্যই ভালো ব্যাটিং, আমরা যদি ব্যাটসম্যানের দৃষ্টিকোণ দিয়ে দেখি অবশ্যই ভালো ব্যাটিংটা করতে হবে, আর অপরদিকে বোলারের দৃষ্টিকোণ দিয়ে যদি দেখি আমরা ভালো বোলিংটা করতে হবে বৌদ্রিকে। শুধু ব্যাটসম্যান বোলার নয়, সভ্য সমর্থকরা যারা আমাদের ফেসবুক ইউটিউবে রয়েছেন, মাঠে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু চাপে রয়েছেন। স্নায়ু চাপ বাড়ছে কিন্তু ক্রমাগত। উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। কি হয় পরিস্থিতি শেষ পর্যন্ত। যে দলই জিতুক না কেন আজকে যে ক্রিকেটের জয় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে আজকে ক্রিকেট যেন সবকিছু উজাড় করে দিয়েছে এই নান্দনিক ক্রিকেটের গ্রাউন্ডে, অর্থাৎ এই মাঠ যেন ক্রিকেটময় হয়ে গেছে, ক্রিকেটের মোহময়তায় আজকে বাকরুদ্ধ হয়ে গেছে সকলের। 9 বলে করতে হবে 20টি রান। এফটি
ফারকে এই মুহূর্তে কিন্তু সবাই উপভোগ করছেন আরিয়ান প্রিমিয়ার লিগের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ, কারণ নটি বল থেকে করতে হবে কিন্তু 20টি রান। একটি ওভার বাউন্ডারি কিন্তু ফ্রেশার রিলিজ হতে পারে, আবার একটি উইকেট সেখানেও কিন্তু প্রেসার রিলিজ হতে পারে। এরই ফাঁকে কিন্তু ওয়াইড করে বসলেন দুই ব্যাটসম্যানও, দৌড়ে একটি রান করলেন, সর্বসাকলে 2টি রান বাড়ল। অবশ্যই এই 2 রান কিন্তু দলকে কিছুটা হলেও সাহস যোগালো। আসলে এক একটি রান বহুমূল্য সোনার সমান, সেই সোনা যেন কুড়োচ্ছেন এই মুহূর্তে ওই লাকি সিং এবং তার সাথে যোগ্য সঙ্গত দিচ্ছে এই মুহূর্তে সুমিত। দেখলে কি অসাধারণ ইনিংস খেলছেন, আজকে বুক চিতিয়ে লড়ছেন, যারা এই মুহূর্তে কিন্তু বিজয় রথে যাবে বলে ঠিক করে বসে আছেন। আজকে বিজয় লক্ষ্মী কাদের কণ্ঠে বিজয় মাল্য পরায় সেটি কিন্তু অবশ্যই অপেক্ষায় আমরা থাকবো। 31 রানে অপরাজিত। এবার কিন্তু ক্যাচ ঠুকে দিয়েছিলেন, অনেকটা উচ্চতা ছিল, ব্যাটসম্যান পুল করতে চাইছিলেন, উইকেট রক্ষকের হাতে এবং লাকি সিং কিন্তু ফেরত চলে গেছেন ডাক আউট। আর এটি উড়ে উড়ে একদম মাঠের বাইরে 6টি রান। যিনি কিন্তু এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করেছেন, উইকেট কিপিং করেছেন। 7 বলে করতে হবে 12টি রান, আবার যেন খেলার মধ্যে প্রাণটা ফেরত চলে এলো। এবার দর্শকরা রীতিমতো শিহরিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। এদিকে নো বলের ইশারা, অর্থাৎ দুটি রানের শ্রীবৃদ্ধি ঘটলো। বলের সংখ্যা থাকলো একই, রান কিন্তু 2টি কমলো। 7 বলে করতে হবে 10। আর এই মুহূর্তে উত্তেজনার পারদ একদম চরম সীমায় পৌঁছে গেছে। খুবই গুরুত্বপূর্ণ ওভারটি ছিল এই পঞ্চম ওভার, যেখানে অনেকগুলো ঘটনা, উইকেটের পতন হলো, আবার রানও কিন্তু তত্তর করে উঠছে জেবিএল কাঁদরা দলের। ঝাড়গ্রাম গুড মর্নিং এবং জেবিএল দলের সভ্য সমর্থকরা এই মুহূর্তে কিন্তু বারবার ইষ্ট দেবতাকে স্মরণ করছেন। আজকে দেখো রবিদা, যে দলই জিতুক না কেন আজকে ক্রিকেটেরই জয় হবে। আর এক্ষেত্রে এই বলটি কিন্তু ডট হয়েছে, অর্থাৎ 6 বলে 10টি রান করতে হবে। তো এই ফরম্যাট ক্রিকেটে কিন্তু এটা সম্ভব, আমরা জানি যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাটসম্যান সেটা কিন্তু করে দিতে পারেন, আবার যে কোনো মুহূর্তে যে কোনো বোলার কিন্তু এটা রুখে দিতে পারে এই 10 রানটিকে। তো তুল্য মূল্য একদম শেয়ানে লড়াই চলছে মাঠের মধ্যে। 22 গজের যে মহারণ এই মুহূর্তে চরম সীমায় পৌঁছে গেছেন, তার আন্দাজ কিন্তু, তার আঁচ কিন্তু দর্শকরা পেয়ে গেছেন। যারা মাঠে আছেন তারা পাচ্ছেন, যারা ফেসবুক লাইভে ইউটিউব লাইভে আছেন তারাও পাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাবো অর্গানাইজার আমাদের দুর্গেশ মিশ্রাকে, এত বড় কর্মকাণ্ডের যিনি আয়োজন করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাবো দুর্গেশ মিশ্রাকে। আসলে এই কর্মকাণ্ডের মূল স্থপতি কিন্তু দুর্গেশ মিশ্র। আসলে আরিয়ান প্রিমিয়ার লিগের একেবারে গুরুত্বপূর্ণ সময়ে শেষ ওভার, নির্ণায়ক ওভার, আর এই ওভারটি কিন্তু দুটি দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। শেষ ওভার করতে হবে 6 বলে কিন্তু 10টি রান। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে এক বুক আশা নিয়ে বসে আছেন দুই দলের সমর্থকরা মাঠের বাইরে। সেই আশা কিন্তু কুহকিনী, কখনো হাসায় আর কখনো কাঁদায়। এই মুহূর্তে কাকে হাসাবে আর কাকে কাঁদাবে সেটি বলবে কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে দুই দলকে। এই মুহূর্তে শেষ 6টি বলে করতে হবে 10টি রান। এই মুহূর্তে কিন্তু সোহেল প্যাটেলের শরণাপন্ন হয়েছেন। শেষ ওভারটি আজকে কি তিনি
নায়ক হতে পারবেন, আবার অপরদিকে কে হবে নায়ক আর কে হবে খলনায়ক সেটি বলবে কিন্তু রবিদা সময়। একদম তাই, সময়ের সব থেকে কিন্তু বলবান শেষ ওভার। প্রতি মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা বইছে কিন্তু মাঠে। প্রথম বল একেবারে ডায়াগোনাল ছিল, একেবারে কোনাকুনি করেছিলেন, বল কিন্তু খুব একটা বাউন্স করেনি, মাটি কামড়ে একেবারে উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে। প্রথম বল থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। 5 বল করতে হবে কিন্তু আরো 10টি রান। নির্ভরতা যোগাতে হবে পুটু সাহাকে এবং দেখলে কে প্রান্ত বদল একবার, দলের রান একটি বাড়লো। 22 সুবাদে একটি রান জমা পড়লো, অর্থাৎ 4 বলে করতে হবে 9টি রান। বলের সংখ্যা কমছে, রানের সংখ্যা কমছে, কিন্তু বড় হিটে এখনো পর্যন্ত যেতে পারেননি এই ওভারে। আসলে বড় শটই কিন্তু পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিতে পারে, বৈতরণী পার করে দিতে পারে, আর সেই বুডিসিয়ানাটা দেখাবে কে সেটি বলবে কিন্তু সময়। এই মুহূর্তে একটি ওভার বাউন্ডারি অনেকটা কিন্তু প্রেসার রিলিজ হবে, আবার একটা উইকেটও কিন্তু প্রেসার রিলিজ করবে। ফুল টস খেলে দিয়েছেন, ছুটছেন ফিল্ডার এবং দ্রুত গতিতে একটি রান পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় রান নেওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু, আর শেষ মুহূর্তে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো না। এই মুহূর্তে যাদের হার্টবিট কাঁপছে, হার্টের রোগ যারা আছে, আপনারা এই ম্যাচ থেকে কিছুটা সময় বিরত থাকুন, রেজাল্টের পর জানতে পারবেন কোন দল জিতবে আর কোন দল হারবে। 3 বলে করতে হবে 8টি রান। 3টি বলের খেলা বাকি, আর করতে হবে কিন্তু জিবেল দলকে কিন্তু 8টি রান। পরের বল ড্রাইভ, অফ ড্রাইভ, সরাসরি অধিনায়কের হাতে, সন্দীপের হাতে, সেখান থেকে ফেরত আসার আগে কিন্তু একটি রান, আবার একটি রান হলো। 2 বলে 7 রান। সুপার ওভারের দিকে ম্যাচটা কিন্তু গড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই মুহূর্তে সত্যি উত্তেজনা চরম সীমায় কিন্তু আমরা পৌঁছে গেছি। 2 বলে 7 নির্ণায়ক বল এবং সঙ্গে সঙ্গে ওভার বাউন্ডারি, এবং এই ম্যাচটি দেখো পঞ্চম বলে কিন্তু ওভার বাউন্ডারি চলে এলো। আবার সেই কিন্তু লাকি দেখলে কি আমরা দেখলাম একটা গুরুত্বপূর্ণ সময়, আর এই মুহূর্তে সেই মহেন্দ্র খন, আর সারা মাঠ এই মুহূর্তে করতালির বন্যায় যেন ভেসে যাচ্ছে। শেষ বল, কি হয় এই নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মাঠে দর্শকরা কিন্তু উপভোগ করছেন আজকের এই প্রথম সেমিফাইনালটি। শেষ বল করতে হবে 1টি রান। তো আমরা প্রথমেই বলেছিলাম যে শেষ বল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই ম্যাচের শেষ পরিণতি দেখার জন্য। অবশ্যই আমরা সেই শেষ বলের দিকে কিন্তু চলে এসেছি। একদম ক্লোজ ফিল্ডার, 1 রান আটকানো তাদের প্রধান কাজ হবে। এবারে শেষ বল, দর্শকদের করতালি বন্যা যেন বয়ে যাচ্ছেন। নির্ণায়ক বল,
এবং সঙ্গে সঙ্গে ঠেলে দিয়ে রান আউটের সুযোগ। এক্ষেত্রে আমরা তৃতীয় আম্পায়ারকে কিন্তু রেফার করা হয়েছে এবং ডাইরেক্ট হিট ছিল। এবার শেষ বলে কিন্তু রান নিতে গিয়ে কিন্তু ব্যাটসম্যান অন্তত পৌঁছেছেন কিনা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। প্রত্যেকের চোখ থাকবে এখন আমাদের আম্পায়ারের দিকে অর্থাৎ থার্ড আম্পায়ারের দিকে। গুরুত্বপূর্ণ একটা সময়। সত্যি রবিদা, আজকে আমরা খুশি এই কারণে, আমরা ধন্যবাদ জানাবো দুর্গেশ বিস্ত্রাকে এই কারণে, এত ভালো ম্যাচ আমরা যে দেখলাম, এত চমৎকার ম্যাচ। আজকে ক্রিকেট যেন সবকিছু উজাড় করে দিয়েছে এই এফডি পার্কে, এত ভালো ম্যাচ, যে কারণে আমরা ধন্যবাদ জানাবো দুর্গেশ মিশ্রা মহোদয়কে। সত্যি সিজন 2 এ কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রথম সেমিফাইনালটি কি একটা অসাধারণ, বহুদিন কিন্তু মনে রাখবে সমস্ত ক্রিকেট লাভার্স যারা আছেন। আসলে শুধু মনে রাখবেন না, তারা মনের মণিকোঠায় লালন পালন করবেন অনেক দিন। যখনই তারা স্মৃতিচারণ করবেন এই ম্যাচটার কথা তাদের কিন্তু মনে পড়বে। সম্ভবত আমার মনে হচ্ছে যেটা কিন্তু হয়তো ব্যাটসম্যান পৌঁছতে পারেনি এবং আউট আউট অর্থাৎ আমরা প্রত্যেকের চোখ থাকবে কিন্তু এই মুহূর্তে কিন্তু রান হয়নি, রান আউট ডাইরেক্ট এবং যেখানে কিন্তু পুশ করে রান নিতে চেয়েছিলেন ব্যাটসম্যান, আর শেষ মুহূর্তে কিন্তু রান